যেটা আপনাকে বলতে চাই সেই জায়গাটা হচ্ছে যে এই যে ৯০০ লোক খুঁজে বের করলাম, আমরা তো প্রজ্ঞাপনের মাধ্যমে একটা কমিটি ছিলাম, কিন্তু খুব দুঃখজনকভাবে বলতেই হয় যে ওনার একজন পিএস ছিলেন, জি, সাইফুল ইসলাম নাম। এই ভদ্রলোক নিজে একটা লিস্ট বানিয়ে নিয়ে আসতো, এনে আবার অ্যাডভাইজারের কাছে দিত, আমরা যখন কাগজগুলা জমা দিতাম এবং তার লিস্টের থেকে লোক না হয়তো ৩ দফা আমরা বলেছি আমরা কাজ করব না, আমরা চলে যাই। বাট উপদেষ্টা ছিলেন উনি তখন বলেছেন না আপনারা কাজ করেন, কেউ কিছু করবে না, আমরা করছি। জাতীয় ক্রীড়া পরিষদের তদানীন্তন সচিব ছিলেন আমিনুল ইসলাম, উনি এবং এই সাইফুল ইসলাম ওনারা মিলে তারা ঠিক করলেন যে না, ওনাদের কাছে আগে জমা দিতে হবে, ওনারা বাছ বিচার করবেন, তারপরে প্রজ্ঞাপন। দেয়ার স্টার্টেড দি গেম। সেখানে ক্রীড়া উপদেষ্টা কোনো বাধা দেননি, উনি বাধা দেননি এবং ওইটাই বলেছেন করতে হবে, তা আমরা দিয়েছি। আমার সাথে আছেন একজন অতিথি যাকে আপনারা সবাই চেনেন, মেজর ইমরোজ আছেন আমার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার প্লেতে। থ্যাংক ইউ। আমরা একটু শুরুতে আমরা অনেকগুলো নিউজ পড়ছিলাম, অনেকগুলো দেখছিলাম। আজকে একটু ক্রীড়ামন্ত্রীর সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, তার সাথে সাকিব মাশরাফি ইস্যুতে কথা বলেছি। আমরা যতটুকু জানি আপনি সার্চ কমিটিতে ছিলেন, বিসিবিতেও কিছুদিন কাজ করেছেন, এই বিষয়গুলো নিয়ে আপনি খুব বেশি ওয়াকিবহাল। তো আপনি যে সময়টাতে বিসিবিতে ছিলেন সেই সময়টাতে আসলে কি এই বিষয়গুলো নিয়ে কেমন আলোচনা হয়েছিল সাকিব মাশরাফিকে নিয়ে? না ধরেন, আমি তো বিসিবিতে 2004-05 থেকে কাজ করেছি, এরপরে 6-এ কাজ করেছি, পরে আবার আসলাম এবং লাস্ট আমি আমাদের যে প্রেসিডেন্ট ফারুক ছিলেন ওনার সাথে অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি বেশ কিছুদিন। তো ওই সময়টা কিন্তু সাকিব এবং মাশরাফিকে নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি যে তাকে ফিরিয়ে আনতে হবে, এরকম কোনো সুযোগও ছিল না ওই সময় কথা বলার। বাট ইদানিংকালে যখন দেখছি যে ওনাদেরকে নিয়ে কথা বলছে, তো সেই জায়গাটা থেকে বলবো যে ওনারা খেলোয়াড় হিসেবে এই দেশের সন্তান, তারা তো ফেরত আসতেই পারেন, তাদেরকে আনা যায়, কিন্তু কে কোন দলে খেলবেন, তারা আসলে কি এখনও ফিট আছে কিনা, তাদের কি যোগ্য আছে কিনা, সেটা অন্য ব্যাপার। কিন্তু এখন যে বিতর্কটা চলছে যে কিছুদিন আগে 1.5 বছর ধরে সাকিব দেশের বাইরে, তার নামে নানা রকমভাবে মামলা হয়েছে, আমি এটা সম্বন্ধে নিশ্চিত না মামলার সত্যতা কতটুকু বা কি, এটা আদালত দেখবে, এটা যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তারা দেখবেন। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন, একজন খেলোয়াড় হিসেবে তারা দেশে ফিরতে পারেন এবং তারা আসলে তারা যদি কোনো রকম অপরাধ করে থাকেন তার বিচার হতে পারে, কিন্তু তার জন্য তো তাকে দেশের বাইরে না রাখাটা বা জোর করে রাখাটা সেটা বোধহয় সমীচীন না। তো সেরকমভাবেই আমি বলতে চাই যে তাদেরকে সেই সুযোগটা দেওয়া হোক, তারা আসুক, তারা অপরাধী হলে তারা বিচারের সম্মুখীন হবে। কিন্তু খেলোয়াড় মাশরাফি, খেলোয়াড় সাকিব, তাদেরকে তো আমরা সবসময় দেখেছি, আমরা তাদেরকে সম্মান করতে চাই এবং সেই জায়গাটা থেকে অন্য কাজ করলে তাদের যেখানে যে কাজ করেছে তার প্রাপ্য সেখানেই পাবে। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, যেটা বলছিলেন যে আসলে ফারুক আহমেদের সময়ে সাকিব আল হাসান বা মাশরাফিকে নিয়ে কোনো আলোচনা হয়নি। আমি যতটুকু জানি, সাউথ আফ্রিকা বিপক্ষে খেলানোর জন্য সাকিবকে একবার আনার চেষ্টা করা হয়েছিল, মাঝপথ থেকে তিনি ফিরে গেছেন। ফারুক আহমেদ তিনি বলেছিলেন যে তিনি তার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করেছেন এবং পরবর্তীতেও তিনি বলেছেন যে তিনি সরকারের কাছেও গিয়েছিলেন। কিন্তু আপনি যেটা বলছেন সেটার সাথে আসলে আমি একটু ক্লিয়ার করি। ফারুক আহমেদ যখন দায়িত্ব নিয়েছেন তার বেশ কিছুদিন পরে আমি তার অ্যাডভাইজার হিসেবে গেছি। আমি যখন জয়েন করেছি আমি মনে হয় 25-এর ফেব্রুয়ারি মার্চের দিকে গেছি বা একটু পরে যেতে পারি। পাকিস্তান ট্যুর হলো আমাদের T20 লাহোরে, তার কিছুদিন আগে গেছি। তারপর অনেকগুলো ট্যুর ইন্টারনালি আমাদের এখানে হয়েছে, সেগুলো করেছি। সো তার আগে হয়তো বা উনি আলাপ করেছেন, আমি যাওয়ার পরে এই নিয়ে আলাপ হয় নাই। এর জন্যই আমি আপনাকে বললাম যে ওই সময়টা আমি অন্ততপক্ষে শুনি নাই বা আমরা দেখি নাই, আমরা আলাপও করি নাই। তখন তো একটা দেখছিলেন আপনারা দ্বন্দ্ব চলছিল, তার ফলশ্রুতিতে ফারুক আহমেদকে এখান থেকে প্রত্যাহার করা হলো এবং নতুন করে আমিনুল ইসলাম বুলবুলকে আনা হলো। তো সেই ইন্টারিয়াম পিরিয়ডটায় যতটুকু কাজ করার সুযোগ হয়েছিল সেই জায়গাটায় বলবো তখন এই জিনিস নিয়ে আলাপ করা হয়নি। যেটা আপনাকে বলতে চাই সেই জায়গাটা হচ্ছে যে এই যে ৯০০ লোক খুঁজে বের করলাম, আমরা তো প্রজ্ঞাপনের মাধ্যমে একটা কমিটি ছিলাম, কিন্তু খুব দুঃখজনকভাবে বলতেই হয় যে ওনার একজন পিএস ছিলেন, সাইফুল ইসলাম নাম। এই ভদ্রলোক নিজে একটা লিস্ট বানিয়ে নিয়ে আসতো, এনে আবার অ্যাডভাইজারের কাছে দিত, আমরা যখন কাগজগুলা জমা দিতাম এবং তার লিস্টের থেকে লোক না হয়তো। দেন আই সেড ওয়ান ডে, ইফ হি ইজ দ্যাট ক্যাপাবল, ওয়াই উই আর বিং টাস্কড, আমাদেরকে সরিয়ে নেন, ওনাকে দিয়ে কাজ করান। কারণটা হচ্ছিল যে এই ভদ্রলোক
এই ক্রীড়াঙ্গনে প্রচুর মানুষের থেকে বিভিন্ন রকমভাবে তাদের প্রলোভনাতে এই লোক অনেক লোককে ঢুকিয়েছে, এবং এই যে 900 লোক যে আমরা দিলাম তার ভিতরে অনেক মানুষ আছে যাদেরকে আমরা চিনিও না। আমি আপনাকে একটু ছোট করে ইন্টারাপ্ট করি যদি মাইন্ড না করেন। আপনি বলছেন যে আপনারা কাজ করার একটা ফ্রিডম পেয়েছিলেন, একটা লম্বা সময় পেয়েছিলেন, কোনো সমস্যা হয়নি। মাঝপথে আপনারা বাধাগ্রস্ত হয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিএস দ্বারা আপনি তখন আপনারা নিজেদেরকে সরিয়ে নেওয়ার কোনো সেই বাসনা জেগেছিল কিনা, বা আপনারা কি এই বিষয়ে কথা বলেছিলেন কিনা, কি উত্তর এসেছিল? অন্ততপক্ষে 3 দফা আমরা বলেছি আমরা কাজ করব না, আমরা চলে যাই। বাট উপদেষ্টা ছিলেন, উনি তখন বলেছেন না আপনারা কাজ করেন, কেউ কিছু করবে না, আমরা করছি। বাট আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, এটা যখন একদম প্রথম কথা বলেছি তখন বলা হয়েছিল আমরা ফেডারেশনগুলোকে গুছাবো, প্রেস রিলিজ দিব, তারপরে ওনারা প্রজ্ঞাপন করবেন, দ্যাট মিনস আফটার উই ডিক্লেয়ার। বাট এরপরে হঠাৎ করে এই যারা কর্মকর্তা ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের তদানীন্তন সচিব ছিলেন আমিনুল ইসলাম, উনি এবং এই সাইফুল ইসলাম, ওনারা মিলে তারা ঠিক করলেন যে না, ওনাদের কাছে আগে জমা দিতে হবে, ওনারা বাছ বিচার করবেন, তারপরে প্রজ্ঞাপন। দেয়ার স্টার্টেড দি গেম। সেখানে ক্রীড়া উপদেষ্টা কোনো বাধা দেননি, উনি বাধা দেননি, এবং ওইটাই বলেছেন করতে হবে। তা আমরা দিয়েছি, দেওয়ার পরে এখন আমি হয়তো 19 জন দিয়েছি, ওইখান থেকে ওনারা ইচ্ছা মতন 6 জনকে বা 5 জনকে সরিয়েছে, নিজেদের লোক ঢুকিয়েছে। অ্যান্ড উই সেড আমরা যাদেরকে বাছাই করে দিলাম, ইফ ইউ আর ডুইং দিস জব দেন ওয়াই আস, লেট আস গো। ইভেন টু সাম এক্সটেন্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু যখন আপনি সরাসরি কথা বলবেন, হি রিমেন্স ভেরি কুল, খুব ঠান্ডা মাথায় থাকে, চুপচাপ থাকেন, কথা বল না আপনারা করে দেন, আপনারাই করবেন, বাট ভিতরে কী হচ্ছে আমরা জানি না। অ্যান্ড আলটিমেটলি উই ফাউন্ড এই যে লোকগুলো দিয়েছে মধ্যে প্রচুর মানুষ, ওনার এই সাইফুল ইসলাম অথবা অন্য কেউ ছিল সাথে আমরা জানি না, বাট ওনার মাধ্যমে এই প্রজ্ঞাপনগুলো হতো এনএসসি থেকে, এবং উনি যাদেরকে ঢুকেছে তারাই হয়েছে। এবং এটা নিয়ে একটা সময় ধরুন আর্চারি ফেডারেশন নিয়ে বিরাট বড় একটা ঝামেলা আমাদের সাথে হলো। আর্চারি ফেডারেশনের যখন আমরা শুটিং ফেডারেশনের কথা পরে বলছি, আর্চারি ফেডারেশন যখন আমরা করলাম, তখন আমরা দেখলাম আমরা যাদেরকে দিয়েছি তাদেরকে পরিবর্তন করে ওনারা নতুন একজনকে দিলে। সেই ঘটনাগুলো আমরা জানি। বড় একটা দায়িত্ব ছিলেন, সার্চ কমিটি ছিল একটা, গঠন করা হয়েছিল ওই উপদেষ্টা সরকারের আমলে বা অন্তর্বর্তী সরকারের আমলে। সেই সময়টাতে আসলে আপনি কি ধরনের কাজ করেছেন, কি কি ফাইন্ডিং ছিল, এবং আপনাদের যে ফাইন্ডিংটা সার্চ কমিটির, সেই ফাইন্ডিংগুলো এখন আসলে কাজে লাগানো হচ্ছে কিনা? দেখুন, আমরা যখন সার্চ কমিটি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়, আমাদেরকে সিলেক্ট করা হয়েছিল জুবাইদুর রহমান রানা এজ এ কনভেনার, আমি প্রথম সদস্য, এরপরে এম কায়সার, তারপরে আজাদ মজুমদার এবং আরও একজন ছিলেন। তার পরবর্তীতে বিকেএসপি থেকে বিকেএসপি ডিজিকে আনা হলো। এই 5 জনে মিলে যে আমরা এই কমিটিটা ছিলাম, আমাদের প্রথম দায়িত্বটা ছিল যে খেলাধুলা অঙ্গনে আইন কানুনগুলার, গঠনতন্ত্রগুলার সংস্কার করা। এবং সৌভাগ্যক্রমে জুবাইদুর রহমান রানা কনভেনার আমার, উনি হয়তোবা ওই সময়ে বিদেশে ছিলেন, তা আই ওয়াজ দি ফার্স্ট ম্যান টু মিট দি অ্যাডভাইজার। তো উনি আমাকে ডাকার পরে আমি ওনার সাথে কথা বললাম, উনি আমাকে যখন বললেন তখন আমি বললাম যে আপনি কাজ দিচ্ছেন সংস্কার করার, নাম দিয়েছেন সার্চ কমিটি, ইট ডাজন্ট গো। টার্মস অফ রেফারেন্সও আপনি বলেছেন সংস্কার, কিন্তু নাম দিয়েছেন সার্চ। দ্য সার্চ ইজ রিলেটেড টু সার্চিং সামথিং, এটা তো সার্চিং না। তখন উনি বললেন এটা তাহলে আমরা কারেকশন করে দিব। আমি বললাম এটা কারেকশন অবশ্যই করা উচিত, কিছু সার্চ করার দেন নেই, শুধু সংস্কার। যাই হোক, এর পরবর্তীতে যখন জুবাইদুর রহমান রানা আসলেন, আমরা সবাই একত্রিতভাবে যখন ওনার সাথে দেখা করলাম কমিটি, সেই সময়টা উনি আবার বললেন যে আপনারা এই কাজের সাথে আমাদের সবগুলো ফেডারেশনকে নতুন করে গঠন করে দেন। ফেডারেশনগুলোতে যারা ছিলেন অনেকে চলে গেছেন, পাচ্ছি না, কাজ হচ্ছে না, অনেক কিছু হচ্ছে না। তো আমাদের এই 54টা ফেডারেশন আছে, আপনারা এটাকে গুছিয়ে দেন, নতুন করে কমিটিগুলো বানিয়ে দেন। উনি কিছু শর্ত দিলেন, যারা আওয়ামী লীগের পলিটিক্সের সাথে জড়িত আছে উনি যে তারা পাবে না থাকতে, অন্যান্য পলিটিক্স সরাসরি জড়িত তাদের রাখবেন না, যারা বিভিন্ন রকমের দুর্নীতির সম্বন্ধে, তাদের সম্বন্ধে কি বলবো তথ্য আছে বা প্রমাণ আছে, তাদেরকে রাখবেন। এরকম অনেকগুলো শর্ত দেওয়া হলো। এর সাথে আমি ব্যক্তিগতভাবে ওনার শর্ত দিলাম যে আমার মনে হয় যারা 2 টেনিয়ারের বেশি এখানে আছে তাদেরকে রাখা উচিত হবে না। উনি অ্যাগ্রি করলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তা আমরা কর্মযজ্ঞ শুরু করলাম। তখন আমাদেরকে প্রথমে সময় দেওয়া হয়েছিল 2 মাস। আমি বললাম দেখুন, 54টা ফেডারেশনের সাথে একদিন করে বসলে আমার 54 দিন দরকার। এরপরে লোকগুলো বের করব, যদি 10 জন করে লোক দেই, ইট ইজ ক্লোজ টু 540 পিপুল।
10 জন করে তো আর হবে না, মিনিমাম 15 থেকে 19 জন করে দিতে হবে। এটাতে আমার 900 লোক খুঁজে বের করতে হবে। ইটস নট ইজি জব। 900 লোক আমি 2 মাসে খুঁজে পাবো না, তারপর আবার সংস্কারের কাজ আছে। তখন উনি বললেন ঠিক আছে, তাহলে আমরা আপনাকে সময় নিয়ে চিন্তা করেন না, আমরা করব। পরবর্তীতে উনি একটা প্রজ্ঞাপন দিলেন, সেখানে আমাদেরকে দায়িত্ব দিলেন। ওইখানেও কিন্তু উনি লেখেন নাই যে আমাদেরকে ফেডারেশনগুলোকে নতুন কমিটি দিতে হবে, ওইখানেও সংস্কারের কাজ লেখা। কিন্তু একটা জিনিস করলেন, শুধুমাত্র আমাদেরকে সময়টা উইথড্র করে নিলেন। সময়টা আনলিমিটেড ছিল। বাট এনিওয়ে উই স্টার্টেড ওয়ার্কিং অ্যান্ড ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জিং জব। প্রত্যেকটা ফেডারেশনে 19 জন করে লোক খুঁজে বের করা। কাউকে ফোন করছি মনে করে যে উনি দায়িত্ব নেবেন, প্রথমে রাজি হচ্ছেন, পরে আবার বলছেন না, করব না। আবার অনেকে অনেকভাবে চাপ দিচ্ছেন, তাদেরকে ঢুকাতে হবে, তাদের রেকর্ড ভালো না। সো ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জিং জব, বাট স্টিল উই কন্টিনিউ টু ওয়ার্ক। 900 লোকরে আলটিমেটলি আমরা খুঁজলাম। আপনি এখন একটা প্রতিষ্ঠানের সহসভাপতি হিসেবে আছেন, অলিম্পিক অ্যাসোসিয়েশনে আছেন। আপনার এখানে আসলে কি অবস্থা? এইখানে আসলে পছন্দ মতো লোক বা বাইরের লোক ঢুকেছে কিনা? না, আমার মনে হয় না। ছোট করে না, এটা ছোট করে যদি বলতে চাই, দেখেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাজটাই ভিন্ন। অলিম্পিক অ্যাসোসিয়েশন ইজ দ্য মাদার অর্গানাইজেশন অফ দ্য অ্যাপেক্স বডি অফ দি স্পোর্টস। হ্যাঁ, এখানে সবগুলো ফেডারেশনের যারা আমাদের এখানে কাউন্সিলর হন, তারা ফেডারেশন থেকে আসেন। তো ফেডারেশন থেকে যখন আসছেন, আমাদের প্রায় এখন 29টা অলিম্পিক গেমস আছে, 29টা, যেটা অলিম্পিকে স্বীকৃত খেলা হয়েছে। আমাদের কিন্তু 52টা ফেডারেশন, তো 29টার পরেও অনেক ফেডারেশন আছে। তা আমরা নন অলিম্পিক ফেডারেশন তাদেরকে বলি। তো এই 29টা ফেডারেশন এবং নন অলিম্পিক ফেডারেশন, 29টা ফেডারেশন থেকে 2 জন করে কাউন্সিলর আসে, নন অলিম্পিক থেকে 1 জন করে আসে, আর আসে ডিভিশন থেকে এবং সরকার মনোনীত কিছু, আমাদের প্রেসিডেন্ট যিনি ওনার মনোনীত, এই সব মিলে আমাদের প্রায় 96 জন কাউন্সিলর। আপনাদের যে জায়গাটা আছে সেখানে বাইরের হস্তক্ষেপটা হয়নি? এইটাই হয় নাই। এটা হওয়ার স্কোপ করেছিল দেশ মিস্টার সাইফুল ইসলাম, এবং শেষের দিকে অনেকগুলো চিঠিপত্র উনি ছেড়েছেন। বাট এনিওয়ে ইট ডিড নট, কী বলবো, ইট ওয়াজ কনফ্লিক্টিং উইথ দ্য কনস্টিটিউশন অফ অলিম্পিক। হি কুড নট ইন্টারফেয়ার, এবং ওই কারণেই হয়তো অলিম্পিকের ইলেকশনটা সুস্থ হয়েছে। আদারওয়াইজ এর আগে আমি এক্সপিরিয়েন্স করেছি অ্যাবাউট দি ক্রিকেটে ইলেকশন, বিকজ আই ওয়াজ দেয়ার অ্যাজ এ ক্যান্ডিডেট, সো আই হ্যাভ সিন হোয়াট দে ওয়ার ডুইং।